আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজ আমরা দর্শন করতে যাচ্ছি বশিষ্ঠ মুনির আশ্রম। এই আশ্রমটি বশিষ্ঠাশ্রম দেবালয় নামেও পরিচিত। বশিষ্ঠাশ্রম দেবালয় আসামের গুয়াহাটি মহানগরের দক্ষিণ পূর্বের সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত এক শিব মন্দির। এই মন্দিরটি অহোম রাজা রাজেশ্বর সিংহ নির্মাণ করিয়েছিলেন আনুমানিক 1751 থেকে 1769 খ্রিস্টাব্দের সময় পর্বে, এবং তিনি আশ্রমের জন্য 835 বিঘা জমি দান করেছিলেন। কিংবদন্তি মতে এই আশ্রম মহর্ষি বশিষ্ঠ স্থাপন করেছিলেন। বলে রাখা ভালো, বশিষ্ঠ মুনি ভারতীয় ইতিহাসে সপ্তর্ষি হিসেবে পরিচিত। তিনি ঋগ্বেদের সপ্তম মণ্ডলের মধ্যে একজন ঋষি। এই সপ্তর্ষি হল প্রাচীন ভারতের 7 ঋষি, যাদের বেদ ও অন্যান্য হিন্দু সাহিত্যে উল্লেখ করা হয়েছে। ভারতের জ্যোতির্বিজ্ঞানে আমরা সপ্তর্ষি মণ্ডল নামক 7টি তারার কথা জানতে পারি। এই সপ্তর্ষি মণ্ডলের নামকরণ করা হয়েছে ভারতের ইতিহাসের 7 জন ঋষির নামানুসারে। সপ্তর্ষি মণ্ডল হল 7টি তারার সমন্বয়ে গঠিত একটি নক্ষত্র মণ্ডল। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে 7 ঋষির নামানুসারে এর নামকরণ করা হয়েছে সপ্তর্ষি মণ্ডল। এই 7টি ঋষিরা হলেন বশিষ্ঠ, মরীচি, পুলস্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ক্রতু। এর মধ্যে আরেকটি নক্ষত্র সামান্য দৃশ্যমান, যা অরুন্ধতী নামে পরিচিত। গঙ্গা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই আশ্রম পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণের কেন্দ্র। বশিষ্ঠাশ্রম গুয়াহাটি মহানগর থেকে প্রায় 11 কিলোমিটার ভিতরে অবস্থিত। এই আশ্রমে একটি শিব মন্দির আছে এবং কাছে একটি গণেশ মন্দির আছে। সন্ধ্যা, ললিতা আর কান্তা নামের 3টি পাহাড়ি নদী বয়ে চলেছে আশ্রমের কাছ দিয়ে। এই 3 নদী মিলিত হয়েছে আশ্রমের কাছেই। 3টি নদীর মিলিত ধারার নাম হল বশিষ্ঠ গঙ্গা। এই ঐতিহাসিকদের মতে গুয়াহাটিতে কয়েকটি প্রাচীন রাজ্যের রাজধানী ছিল। মহাভারত থেকে জানা যায় এটি নরকাসুর ও ভগদত্ত রাজ্যের রাজধানী ছিল। অতীতে এই শহরের নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। বশিষ্ঠ মুনির তপস্যাস্থল বলে বিশ্বাস করা একটি গুহা এই আশ্রমের 5 কিলোমিটারের মধ্যে আছে। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির হল আসামের গুয়াহাটি শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে। এটি অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রতিরূপ। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরটি 1998 সালে পূর্ব তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি আসাম সরকারের দান করা জমিতে নির্মিত হয়েছিল। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান ভেঙ্কটেশ্বর। 4 টন ওজনের মূর্তিটি সোনা ও রূপা দিয়ে তৈরি এবং পদ্মের চূড়ায় উপবিষ্ট। মন্দিরে গণেশ, দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী সহ অন্যান্য হিন্দু দেবতার মন্দিরও রয়েছে। এই মন্দিরের স্থাপত্য দক্ষিণ ভারতীয় এবং উত্তর পূর্ব শৈলীর একটি আকর্ষণীয় মিশ্রণ। মূলত সাদা মার্বেল থেকে নির্মিত এই মন্দিরটি
চারটি বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গ নিয়ে গঠিত: রাজা গোপুরম বা প্রবেশদ্বার, মহামণ্ডপম বা প্রধান কক্ষ, অর্ধমণ্ডপম অর্থাৎ অভ্যন্তরীণ কক্ষ এবং অভয়ারণ্য অর্থাৎ অভ্যন্তরীণ মন্দির। উপরন্তু মন্দির প্রাঙ্গণে ভগবান বেঙ্কটেশ্বরের সহধর্মিণী পদ্মাবতী এবং ভগবান বেঙ্কটেশ্বরের বাহন গরুড়ের জন্য উৎসর্গীকৃত মন্দিরও রয়েছে। এই শ্রী বালাজি মন্দির পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য একটি প্রিয় গন্তব্যস্থল। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শকদের জন্য এই মন্দিরটি খোলা থাকে। মন্দিরের নির্মল ও শান্ত পরিবেশ আধ্যাত্মিক প্রতিফলন এবং ভগবান বেঙ্কটেশ্বরের সাথে সংযোগের জন্য একটি নিখুঁত পরিবেশ সরবরাহ করে। মন্দিরটিতে একটি সুন্দর বাগান এবং ছোট্ট পুকুরও রয়েছে। আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থলের নাম উমিয়াম লেক। এটি বারাপানি লেক নামেও পরিচিত। এই উমিয়াম লেক মেঘালয় রাজ্যের একটি হ্রদ, যা মেঘালয়ের রাজধানী শিলং থেকে 15 কিলোমিটার উত্তরে অবস্থিত। 60-এর দশকের গোড়ার দিকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসাবে উমিয়াম নদীর উপর একটি বাঁধ তৈরি করা হলে এই উমিয়াম লেকটি তৈরি হয়েছিল। এই উমিয়াম লেক শিলংয়ের উমিয়াম উমক্রু জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ হিসাবে গঠিত হয়েছিল, যা 1960-এর দশকের প্রথম দিকে উমিয়াম নদীর উপর চালু হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনের জন্য জল সঞ্চয় করার জন্য একটি বাঁধ নির্মাণ করা হলে এই জলাধারটি তৈরি হয়েছিল। চারপাশে পাহাড় দ্বারা ঘেরা মসৃণ পরিচ্ছন্ন চওড়া রাস্তা এবং সেতু দ্বারা সারিবদ্ধ মৃদু উমিয়াম লেককে এই অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। হ্রদ এবং বাঁধের প্রধান এলাকা প্রায় 200 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। উমিয়াম লেক শিলংয়ে তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এর স্বচ্ছ নীল জলরাশি, সবুজ পাহাড় এবং বনে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। হ্রদ এবং এর চারপাশের এলাকা ফটোগ্রাফি, পিকনিক, বোটিং এবং অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য চমৎকার সুযোগ প্রদান করে। ওয়াটার স্পোর্টস অর্থাৎ জলক্রীড়া উৎসাহীদের জন্য এই উমিয়াম লেকটি একটি জনপ্রিয় গন্তব্য। ওয়াটার স্পোর্টস অর্থাৎ জলক্রীড়া উৎসাহীদের জন্য উমিয়াম লেকটি একটি জনপ্রিয় গন্তব্য। দর্শনার্থীরা এখানে কায়াকিং, ওয়াটার স্কিং, বোটিং এবং অ্যাঙ্গেলিংয়ের মতো বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই একটু আগেই হোটেল রেড পাইনে এসেছি, যেটা শিলংয়ে অবস্থিত। এখানে ভালোই ঠান্ডা আছে। কালকে যেমন গুয়াহাটিতে একদমই ঠান্ডা ছিল না, কিন্তু এখানে ভালোই ঠান্ডা আছে। দেখুন, মেয়ে পুরো একদম ঠান্ডার মধ্যে তাতে নাচ চলছে, নাচ আর থামছে না। এবার আমরা ব্যালকনিটা দেখাবো। ব্যালকনিটা খুবই সুন্দর। ব্যালকনি থেকে পুরো শহরটাকে, শিলং শহরটাকে দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউটা, তো আপনাদেরকে দেখাবো। আমার হাজবেন্ড এখন এই ঠান্ডার মধ্যে পোজ দিচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে তার শিলংয়ে এসে। এই হলো ব্যালকনি। কি অপরূপ দৃশ্য দেখুন। এই যে চাঁদ উঠেছে, চাঁদটাকে কি অপরূপ লাগছে। এখানে অনেক অসংখ্য হোটেল আছে, বাড়ি আছে। রাতের বেলায় কি সুন্দর লাগছে জায়গাটাকে। যে রাস্তা দিয়ে সব গাড়ি যাচ্ছে। এখন রাত
10:30 বাজে, আর এখানে টেম্পারেচার 9-10-এর কাছাকাছি। আর এখানে এত বেশি ঠান্ডা যে আমাদের মেয়ে একদম ঠান্ডায় জমে গিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, এতবার করে ডাকছি কিন্তু তাও উঠছে না, দেখুন আপনারা। অহনা, রিঙ্কি, এই অহনা, না ওঠ। দেখুন, আড়মোড়াই ভেঙে যাচ্ছে কিন্তু চোখ কিছুতে খুলবে না, এদিকে খাবার পুরো পড়ে যাচ্ছে, দেখুন অবস্থা। এই অহনা, ওঠ, খাবি তো? খেয়ে নিয়ে ঘুমাবি আবার। ওঠ একদম ওঠ ওঠ। শীত ঘুম যাকে বলে, পুরো সেরকম। ওঠ, আবার চোখ চোখ খোল। কি রে? কিটি 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 কিটি। তারপর হালুম এলো হালুম, এ ভৌ ভৌ এলো ভৌ ভৌ, এ ভৌ ভৌ। অহনা চল, আমরা টাটা যাব। টাটা অহনা। এই অহনা, ওঠ। ওট ওট ওট, খাই খাই। সবাইকে খাও, হাই বলে দাও। বলে খাও। হাই না না না, খাই। হাই। চোখ খোল, ও বাবা, হাই বলো। হুম। ওই তো হাই বলে দিল। এই খাও খাও করে না, খাও খাও, খেয়ে নিতে হবে তো। ওই যে খাও খাও হবে, খাও খাও।